সার্জারি করবো ভালো কথা, আমার লগে তো একবার পরামর্শ করা উচিত ছিল তোর বাপের। কোন জায়গায় কত খরচ হয় না হয় ফুপু সব হিসাব নিব। আর ওইসব পরে হইব না, তুই যা। হ্যাঁ আম্মা, আমি জামাল শিকদার। সবাই আমাকে চিনতে পারছেন তো? সব দোষ তোর, বিয়ের প্রথম থেকে তুই জামালের মাইনে নিতে পারস নাই। ঠিকই কইছো আমি, সব দোষ আমার। এই চুপ, একদম চুপ। এসব ফালতু কথা তোমার কে কইছে? যে কইছে তারে কইসা দুইটা থাপ্পড় মারবা। কি রে, এটা মায়ের জামাই না? আরে না, মায়ের যাবার মুখে একটাখানি পোড়া, এটা অন্য কেউ না, ওটা মায়ের জামাই, জামাল শিকদার। আজব ব্যাপার, বেটার মুখের পুরা দাগ গেল কই? কিন্তু তুই ভুল, এটা অন্য কেউ। তোর লাগে 500 টাকা বাজি। বাজি? তাহলে চল দেখি কই যাই। চল, বাজির টাকা দিয়ে আসতে মাস্তি করুন, মাস্তি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মায়া, 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 আমি আসছি, বাইরে আসো। আসসালামু আলাইকুম, আপনি কারে চান? ওয়ালাইকুম আসসালাম। মামি, আমি জামাল, মায়ার স্বামী, জামাল শিকদার। হাই সুবহানাল্লাহ, আমি তো আপনি চিনতে পাই নাই। বাবা, আপনার মুখে দাগ কেমনে গেল? এটা কেমনে সম্ভব? সবই সম্ভব হয়েছে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে। মামি, মায়া কই? আমি মায়াকে নিতে আসছি, মায়ের ডাকেন। মায়া, মায়া। মায়া তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? মায়া কই গেছে? আসসালামু আলাইকুম, আপনি কারে চান? আরে আমাকে জামাল, মায়ের স্বামী। জামাল? মায়ের জামাই? বাবা জামাল, তোমার মুখের দাগ কই? তুমি কি সত্যিই জামাল? জি মামা। মামা, আমি প্লাস্টিক সার্জারি করাইছি। প্লাস্টিক সার্জারি করে আমি আমার আগের সুরত ফিরে পাইছি। মামা, আমি মায়েরে নিতে আসছি, মায়েরে ডাকেন। মায়া কই গেছে? মায়ার দিয়ে তুমি কি করবা? মায়া তো নাই, তুমি বাড়িতে যাইতে পারো। মামা, এসব আপনি কি কইতেছেন? আমি মায়াকে বারবার ফোন করতেছি, কিন্তু মায়া ফোন ধরতেছে না। কি সমস্যা? কোনো কিছু হইলে আমাকে বলেন। বাবা, মায়া কাজে গেছে। কি কইতাছেন এসব? কাজে গেছে মানে? কই কাজে গেছে? কই পাঠাইছেন আপনারা? এই ভদ্রলোক, গলার সাউন্ড নিছে, এটা ভদ্রলোকের বাড়ি। বেশি চিল্লাচিল্লি করলে খবর আছে। এই আপনি পিন্টু না? আপনি তো এলাকার খারাপ ছেলে, ভণ্ড ছেলে, বদমাইশ ছেলে। এখানে কি চান? যান এখান থেকে, যান। এই সাবধান, আমার এলাকায় এসে আমার চিল্লাচিল্লি করস, জিব্বা টাইনা ছিঁড়ে ফেলাম। কি কি কইলি তুই? তুই আমার জিভ ছিড়বি? আজকা তোদেরকে দাঁড়া। কিন্তু জামাইরে ছেড়ে দাও, খবরদার বেশি বাড়াবাড়ি করো না। মামা, এ বেটায় ভণ্ড, নিজের বউরা সম্মান দিতে জানে না। আস্তাগফিরুল্লাহ। মামা, এরা এসব কি কইতেছে? বাবা পিন্টু, জামাইরে ছাইরা দাও, জামাই খুব ভালো মানুষ। কিসের ভালো মানুষ? এ বেটা আস্ত একটা ভণ্ড। আস্তাগফিরুল্লাহ, এসব আপনি কি কইতেছেন? ভাই, আচ্ছা আপনারা বকাবকি করতেছেন কেন? কি করছি আমি? কারণটা বলেন। বকাবকি করেন না, মুখ খারাপ করেন না, গুনাহগার হইবেন। আর ঘরের বউরে অত্যাচার করলে কি গুনাহ হয় না? ঘরের বউরে কি দাসীবান্দি মনে হয়? আস্তাগফিরুল্লাহ। ভাই শুনেন, দাসী বান্দিরে অত্যাচার করলে মহান রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হইব। কি হয়েছে আমাকে খুলে বলেন।
আপনার আম্মা মায়ের উপর অত্যাচার করে। আপনার সৎ মায় আপনার খাবারে বিষ দিতে চাই, মায়া বাধা হয়ে দাঁড়াইছে, এজন্য মায়ের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ, এসব কথা আপনাদেরকে কে কইছে? মামাই কইছে আপনারা আমাকে মায়ের উপর অত্যাচার করেন। আমরা মাইয়া দেবো না, ভালো ভালো চলে যান। আমিও বইলা রাখি, মায়ের না নিয়ে আমি কোথাও যাবো না। এটাই আমার শেষ কথা, যা হওয়ার হোক। পিন্টু ভাই, আপনাকে সাহস তো কম না? আমি বাইসা থাকতে আপনারা আমার স্বামীর গায়ে হাত তুলছেন, এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। সারেন সারেন কইতাছি। আপনি কে? মায়া, আমি জামাল শিকদার। আমি প্লাস্টিক সার্জারি করছি। প্লাস্টিক সার্জারি করার পর আমার মুখে সব দাগ দূর হয়ে গেছে। মায়া, আমি তোমাকে নিতে আসছি, বাড়ি চলো। মায়া, আমরা শুনছি এই লোক তোমার উপর অত্যাচার করে। এইসব ফালতু কথা আপনারে কে কইছে? তোমার মামা যে বললো। পিন্টু ভাই, দয়া করে আপনারা আপনার কাজে যান যান। মামা, এইসব কি? আপনারা ঘরের কথা কি লিগে এই ফালতু লোকের কাছে কইতে গেছেন? মনের কষ্টে কইছি রে মা, তোর শাশুড়ি তোরে এত পরিমাণ অত্যাচার করে আমি সইতে না পাইরা অগরে কইছি। মারে, তুই আমারে মাফ করে দে। বাবা জামাল, তুমি আমারে মাফ করে দাও। বাবারে, তোমার মায়ের উপরে দিন রাত অত্যাচার করে। তোমার মায় ষড়যন্ত্র কইরা মায়ের তোমার চোখের বিষ বানাইছে। তোমার মার অত্যাচারে মেয়েরা স্বামীর বাড়িতে কাজের মাইয়া হিসাবে রয়েছে। আচ্ছা বাবা, তুমিই বলো, মায়ার কি জীবনে এই প্রাপ্য ছিল? আমারও সারে নাই, সোর অপবাদ দিয়ে মাইরা খেতাইছে, আওয়ার সময় গলার চেইনটাও খুলে রাখছে। আমারও অপমান করছে, মায়ের ভয় দেখাইছে। মামা, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। বাবারে, মনের কষ্টে কিছু কথা আমি পিন্টুরে কইছি। বাবা, তুমি কিছু মনে করো না। বাবা, কথাগুলো আমাকে সরাসরি বললেই হইতো, তাহলে হয়তো এত ঝামেলা হইতো না, মায়েরও এত কষ্ট হইতো না। আপনার কাছে কইও কোনো ফায়দা হইতো না, কারণ আপনার কাছে আপনার মায়ের মর্যাদা সব থেকে বেশি। মায়া, তুমি আমাকে মাফ করে দাও। চলো, আমরা আবার শুরু করবো নতুন করে সবকিছু। চলো, বাড়িতে চলো। এটা তো খুবই ভালো কথা বাবা। কয় এখন তো যাইতে পারবা না। মামা, বাড়ি যাইতে হইব। বাড়ি গিয়ে সবগুলারে উচিত শিক্ষা দিতে হইব। প্রয়োজনে অকৃতজ্ঞ গুলারে বাড়ি থেকে বাইর করে দিন। না বাবা, এখন যাইতে দিব না। এই, তুমি বাজারে যাও, মাছ মুরগি যা আছে নিয়ে আসো। জামাইরে আদর না কইরা ছাড়মু না। দেও, টাকা দেও। কি হইলো বৈশা রইলাকে? টাকা দেও। মামা, মামি কই থেকে টাকা দিব? তোমরা তুতুলো হয় না, শান্ত হও। শুনেন, আপনি একটু বসেন, আমি ভেতর থেকে ব্যাগটা গুছাই নিয়ে আসি। মামা, আপাতত এই টাকাগুলো রাখেন, আর কাল সকালবেলা সব মিলে আইসেন, আইসা আমার সাথে দেখা করেন। আচ্ছা, ঠিক আছে বাবা। মামা, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, সাবধানে যাই। রোমান, এখন বাইরে যাইস না। জামাল যে কোনো সময় মায়ের নিয়ে বাড়িতে চলে যাবে। বাড়িতে এলে এটা গেঞ্জাম হইতে পারে। আরে আম্মা, বাইরে কি একটু চা খাইতে যেতে পারবো না? যাবো আর চলে আমো। আচ্ছা আম্মা, ভাইয়ার হয়েছে কি? কেমন জানি এখন আড়ালে আড়ালে চলাফেরা করে। কি জানি, কইতে পারি না।
মরিয়ম, একটু জামালের ফোন দে তো, দেখতে কই আছে। দাঁড়াও, দিতেছি। ফুপু, ফোন তো ধরে না। 10 মিনিট পরে আবার ফোন দিস, ব্যস্ত আছে মনে হয়। মরিয়ম, তোরা একটু ঘরে যা তো, আমি আইতাছি। চল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা জোগাড় হয়েছে? না বাবা, এখনো হয় নাই। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? নামটাম দিয়ে আপনার কাম কি? কালকে টাকা দেওয়ার শেষ দিন। কালকে যদি আপনি টাকা না দেন, আপনার পোলা নোমানের ভিডিও ইউটিউব ফেসবুকে সবাই দেখবো। তার আগেই যদিও বাড়িতে পুলিশ এসে পড়বো। বাবা, আমারে আর 2-3টা দিন সময় দেন, আমি দেখি এর মধ্যে কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কালকে লাস্ট ডেট, কালকের মধ্যে টাকা দিবেন। কালকে আবার ফোন দিব, রাখি। শুনেন, হ্যালো হিমেল, খবর কি? আম্মা কি কিছু কইছে? ভাই, আন্টি কইলো এখনো টাকা জোগাড় হয় নাই। আরে মিয়া, ওইটা তো আমি জানি। আম্মা কি কইছে ওইটা আমারে কও। আপনি যদি এত কিছুই জানেন, তাহলে আমার দিয়ে ফোন দিয়েছেন কেন? চাপের উপর রাখার জন্য। আর আম্মা কি কইছে ওইটা আমারে কও। আন্টি আরো 2-3 দিন সময় চাইলো, আমি কোনো সময় টময় দিইনি। শুনো, ভাই বাড়ি চলে আইছে, আর আজকালের মধ্যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আশা করি। আর তুমি তোমার কাজ চালাই যাও। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওই সময় অনেক রাগারাগি করছি, রাগ করে আপনাদেরকে মারতে গেছি, কিছু মনে করেন না। কি কোন ভাই, লোকজন নিয়ে আপনারই অপমান করছি, উল্টা আপনি মাপ চাইতেছেন? ভাই, ওরকম কিছু যদি না হইতো তাহলে হয়তো আমার ভুল ভাঙতো না, মায়াকে নতুন করে পাওয়া হইতো না। এগুলো রাখেন, আপনারা চা নাস্তা করেন। ধন্যবাদ ভাই, টাকা লাগবে না। খালি মায়েরে কষ্ট দিয়েন না, তাইলে আমরা খুশি। মায়া ছোটবেলা থেকে পুরা কপাল, সারা জীবন অভাব অবহেলায় বড় হয়েছে। মায়া খুব ভালো মায়া, ভালোর কদর করেন আর আমাদের মাফ করে দিন। শুক্রিয়া। পিন্টু ভাই, আপনার বন্ধু বান্ধব গুলো নিয়ে আমাকে বাড়িতে বেড়াইতে এসেছেন। ঠিক আছে, আসুন নি, এখন যাও তোমাকে বাড়ি। আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মরিয়ম, কি ব্যাপার বারবার ফোন দিতেছো কেন? বাড়ি আসবেন কখন? রান্না কি বসামো, তার জন্য ফোন করছি। মরিয়ম, তুমি আমাদের মেহমান, তুমি কেন রান্না করবা? আর আমি আসতেছি, বেশি সময় লাগবে না। বাড়ি আইসা মায়া নিজের হাতে রান্না করবো, তোমার রান্না করতে হবে। আমি আবার মায়ের হাতে রান্না ছাড়া খাইতে পারি না। রাখি। জামাল ভাই মায়ের নিয়ে আইতেছে। আইতে দে। এত কিছু কইলাম, কিছুতেই কিছু হইল। এতদিন আমরা মায়ারে কাজের বেটি বানায় রাখছি, আর মায়া আমাকে কাজের বেটি বানায় রাখবো। দুইজনের মধ্যে পেয়ার মোহব্বত বাড়ছে। এখন আমাকে ভিক্ষা করে খাওয়ানোর দিন আইতাছে। আসতে দাও, মায়া আয়েশা নিজেই দেখতে পারবো ওর জন্য কি অপেক্ষা করতেছে। মরিয়ম,
তুই কি মায়ের এই বাড়িতে আসা ঠেকাইতে পারবি? ফুপু, অল্প কিছুদিন অপেক্ষা করো, নিজের চোখের সামনে দেই। কি ব্যাপার, সবাই একসাথে? ঘটনা কি? কি হয়েছে আম্মা? কিছু হয় নাই বাবা, তুই আবি তো তাই সবাই বাইরে দাঁড়িয়ে দিছে। ভাবি তুমি আমার লোক একটু এদিকে চলো। আম্মা কি হয়েছে? কোনো খারাপ কিছু? জামাল ভাই, আমার এক ভরি স্বর্ণের চেনটা পাইতাছি না। চেইন পাইতেছো না? ভালো করে খুঁজে দেখো, কই না কই রাখছো। সবাই মিলে খুঁজো, তাইলেই পাবা। আম্মা আপনি জানি কি বলতে চাইছিলেন, বলেন। বাবা, তুই কিছু মনে না করলে আমরা মায়ের ব্যাগটা একটু চেক করতাম। আম্মা এখনো সময় আছে, আল্লাহর হস্তে ভালো হয়ে যান। আমি মায়ের মামার বাড়ি থেকে সবকিছু জানতে পারছি। শোনেন, জোহরের নামাজের পর আপনাদেরকে কয়েকটা কথা বলবো, সেগুলো শুনলে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমি আর শাস্তি চাই না। ভাইজান, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে শাস্তি দিবা তো? দাও, কোনো সমস্যা নাই, আল্লাহ ঠিকই ব্যবস্থা নিব। আর তার আগে মরিয়মের চেনটাকে চুরি করছে ওইটা বার করা দরকার। আমাকে মনে হয় মায়া চেনটা চুরি করছে। রোমান, পরে কিন্তু এখন জুতা পিটা করবো। এই, তোর লজ্জা করে না মায়ের চরিত্রে কলঙ্ক লাগাইতে? তোরা মরবি না, মরার ভয় নাই? অসভ্য। শোন, মায়া তোদের মতো অসভ্য না। জামাল ভাই, হামক আপনি বকাবকি করতেছেন। মায়া চুরি না করলে তো কোনো সমস্যা নেই, তাহলে চেক করতে অসুবিধা কি? আর মায়া যদি চুরি না করে আমরা মায়ের কাছে মাপ চাম, তাইলে তো তোর মন শান্তি হইব। আচ্ছা ঠিক আছে, আপনাদের মনের সন্দেহ দূর করতেছি, দাঁড়ান। মায়া, মায়া এদিকে আসো। চলেন ভিতরে যাই। মায়া, তোমার ব্যাগটা দাও। আমার ব্যাগ দেবো কেন? তোমাকে দিতে বলছি, দাও। এত কথা জিজ্ঞেস করো কেন? দাও। এটা কার চেন? এটা এটা তো একজন আমানত রাখতে দিছে। এটা রাখেন তো ভিতরে। চলেন রান্না বসাইতে হবে। আমার চেন? মায়া, তোরে আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, আর তুই আমার চেন চুরি করলি? হাল্লা মরিয়ম আপা, আপনিই তো আমার কাছে এই চেনটা রাখতে দিছেন। আপনি ভুলে গেছেন? আমি আমি কবে রাখতে দিছি? এই তো পরশুদিন মামার বাড়িতে। মায়া, তুই মনে হয় স্বপ্ন দেখছিস। মরিয়ম তো 3 দিন ধরে বাড়ির বাইরেই যায়নি। হ, 3 দিন ধরে মরিয়ম নামাজ কালাম পড়ছে, আর মাঝে মাঝে একটু উঠানে হাঁটাহাঁটি করছে। ওই গেটের বাইরে মরিয়ম পাও দেয়নি। হাল্লা মরিয়ম আপা, আপনি এত বড় ঠাড়াপাড়া মিশা কথা কেমনে কইতাছেন? ছি, অসভ্য মিথ্যাবাদী। সামান্য একটা চেইনের লোভ সামলাইতে পারলা না? আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম মরিয়ম আপা নিজে আমার এই চেনটা রাখতে দিছে। চুপ কর মিথ্যাবাদী, কোনো কথা বলবি না। আচ্ছা, আমি যে তোকে কানের দুল দিছিলাম সেগুলো কই? বেঁচে দিছি। কি করবো কোন, মামা বাড়িতে চাইল ছিল না, তাই ওই কানের জিনিস বেচা বাজার করছে। কেন? আমি যে 5,000 টাকা দিলাম আমাকে দেওয়ার জন্য, সেগুলো কই? সেগুলো কি করছস? সেই টাকা আম্মা মরিয়ম আর রাজিয়া মিল্লা আমার মাইরা রাইখা দিছে। একদম চুপ, কোনো কথা বলবি না। মিথ্যাবাদী। দুনিয়ার সবাই খারাপ, তুই একমাত্র ভালো। যা, আমার বাড়ি থেকে বাইর হয়ে যা, যা। বিশ্বাস করেন, আমি সত্যি কইতাছি, আমার ঈমান সত্য, আমি যা কইতাছি সব সত্য। রাজিয়া, ওরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দি, যা। চুন্নির ঘরে চুন্নি, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, যা ভাগ।
জামাল আসুন। আম্মা আপনি আসছেন? আম্মা আমার কিছু ভালো লাগতেছে না, এখন আমি কথা বলতে চাইতেছি না, আপনারা আসতে পারেন। ভাই রোমান হাত ছাড়, ছাড় কইতাছি, ছাড়, তুই তোর ঘরে যা। বাবা জামাল, তুই রোমান রে বাঁচা, আর যদি বাঁচাইতে না পারস ওরা বিষ খাওয়ায় মাইরা ফেলা। আম্মা এসব আপনি কি কন? আমি বিষ দিমু কেন? আমি কি বিষের কারবার করি? রোমানের যেমন চাই তাই করুক, এতে আমার কিছু বলার নাই, ওরে নিয়ে যান। ভাই তুমি তো সবই জানো, তুমি আমার বাঁচাও, আমি ঠিক মতো পড়াশোনা করবো, আমি ভালো হয়ে যাবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। রোমান তো এতিম, তুই ওর বড় ভাই, তুই ওরে না বাঁচাইলে আর কে বাঁচাইব ক? আম্মা আপনাদেরকে নিয়ে আর পারতেছি না। রোমান কি করছে জানেন? কেন ফাঁসছে জানেন? আপনি ভিডিও দেখছেন? হ বাবা, দেখছি ওই ভিডিও। রোমান তো তোর ছোট ভাই, বাবারে ওরে তুই মাফ কইরা দে। এক লোক প্রতিদিন ফোন দিয়া হুমকি দামকি দেয়, কয় টাকা যদি না দিই তাইলে ভিডিও ফেসবুকে ছাইরা দিব। বাবারে গ্রামের মানুষের কাছে তো আর মুখ দেখাইতে পারবো না, আমাকে তো এই গ্রাম ছেড়ে পলাইতে হইব। আম্মা আপনার সন্তানের কুকর্মের ফল আপনি কেন ভোগ করবেন? আমি আপনার পাশে আছি, আপনার কোনো ভয় নেই। ভাই আর আমি? তুই কোনোদিন আমার কথা শোনাস নাই, তোর বিষয়ে আমি কিছু জানি না। ভাই ভাই তুমি আমার বাঁচাও, তুমি আমার জেলে দিও না ভাই। রোমান ছাড়, ছাড় কইতাছি, ছাড়, দেখি আমি কি করতে পারি। তুই এখন তোর ঘরে যা, যা কইতাছি। আম্মা 10 লাখ টাকা তো মুখের কথা না, আমরা আইনের আশ্রয় নেব। বাবারে ওরা যদি ভিডিও ফাঁস করে দেয় তাইলে? আম্মা ফাঁস করে দিলে দিব, রোমান পাপ করছে, পাপের শাস্তি পাইব। আর 10 লাখ টাকা তো মুখের কথা না, আমার পক্ষে দেওয়া সম্ভব না। আপনাদেরকে বলছি যে নাম্বার থেকে কল দিয়ে টাকা চাই সেই নাম্বারটা আমাকে দেন, থানায় যাবো। ওরা থানায় যাওয়ার আগে আমরা যাবো, দেখবেন তারপর কি হয়। আম্মা বড় ভাই কি কইলো? জামাল তো পুলিশের কাছে যাইতে চাইতেছে। না না আম্মা, পুলিশের কাছে যাওয়া যাবে না, পুলিশের কাছে গেলে আমাকে গ্রাম ছাড়া হইতে হইব, তাছাড়া জেলের পর তো ফাও। আম্মা তাহলে কি করা যায়? এই ডরই তো জামালের নাম্বারটা দিতেছি না। জানোয়ার, এমন ভাবে ভিডিও করছস যে ভিডিও দেখলে মানুষ ভাববো তুই ডাকাতি করছস। আম্মা তুমি আমার একটাবার হুকুম দাও, ওই জামাইল্লা বৎসরতের গলায় ছুরি ধরলে ওই সব টাকা সুর করে দিয়ে দিব। খবরদার, আর যাই হোক জামাল এই সংসারের মাথা, জামালের কোনো ক্ষতি যেন না হয়। জামালের ক্ষতি হইলে আমাগো ক্ষতি হইব, জামালের কারণে আমরা ভালো আছি। তাহলে তুমি কি চাও, আমার গলায় ধরি দেই না আমি জেলে যাই? এক কাজ করি, জামালের নাম্বারটা দিয়েই দিই, তারপর যা পারে করুক। আম্মা তুমি কি পাগল হইছো? না না আম্মা, এটা করা যাবে না। তুমি এক কাজ করো, ভাবো আর কি করা যায়। আমাদের হাতে কালকের দিনটা সময় আছে। কি রে মরিয়ম, তোর মন খারাপ নাকি? তোর শয়তানিতে তো মায়ের বাড়ি থেকে আউট হয়ে গেছে, আর ভাইয়ের লগে তোর বিয়ার সময়ের ব্যাপার। এখন একটু হাস। ফুপাতো বোন মায়া এখনো গেটের বাইরে, আমি শান্তি পাইতাছি না। ওই বস্ত্রটা নিজে মায়ের বাড়ি করে দিছে, কারণ তোরে বিয়া করা ছাড়া বস্ত্রটার হাতে কোনো উপায় নেই। ওই বস্ত্রটার কি কোনো গ্যারান্টি আছে? এমন ব্যাককল আমি আমার জীবন আর একটাও দেখি নাই। তার উপরে তার আছে মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, আমি কিছুতেই ভরসা পাইতাছি না। শোন, তোর একটা বুদ্ধি দিই, বুদ্ধিটা শুনলে তুই বস্ত্রতার অন্তরে জায়গা করে নিতে পারবি। কি? মায়া এখন বাড়িতে নেই, এই সুযোগে তুই দিনে রাইতে মুখ পড়াটা সেবা কইরা মন জয় করে নিতে পারবি। কি সেবা করুম? চুন্নিটা তো এখনো গেটের বাইরে, না গেলে আমি শান্তি পাইতাছি না। চুন্নিটা বাইরে দাঁড়ায় থাক, রাইতে কি করে দেখ, রাইতে মজা দেখতে পারবি। যাই দেখি, মাথায় কাপড় দিয়া ওই বস্ত্রটার সেবা কইরা তার মন জয় করতে পারে কিনা।
2 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছো, নিশ্চয়ই পানি পিপাসা লাগছে। না একটু পানি খাও। থাক ভাই, লাগবো না। ভাবি, তুমি আমাদের অনেক সেবা করছো, সামান্য একটু পানি তার কাছে কিছুই না। না একটু পানি খাও। ভাবি, আর কিছু খাইবা? কেক বিস্কিট? না ভাই, তোমার অনেক ধন্যবাদ। ভাবি, ভালো মনে একটা কথা কই, তুমি এখানে দাঁড়ায় থেকে কষ্ট ছাড়া কিচ্ছু পাইবা না। তুমি রাস্তার মধ্যে এখানে দাঁড়ায় আছো, আর ওইদিকে তোমার জামাই মরিয়মের লগে রং তামাশা করতেছে। করুক ভাই, তুমি তোমার কাছে যাও। এই বাড়ির কেউ চায় না তুমি এই সংসারে থাকো, তাহলে খামাখা কষ্ট কইরা এই সংসারে পইরা আছো কেন? তুমি দেখতে সুন্দর, তোমার বয়স কম, তুমি চাইলে আমি তোমার জন্য একটা... রোমান, নিজের সীমা অতিক্রম করো না, যাও সামনে থেকে। আমি কি করবো সেটা তোমার কয়ে দিতে হইব না। ভালো মনে দুইটা সুন্দর পরামর্শ দিলাম, সারাদিন ফকিরের মতো এখানে দাঁড়ায় থাকলেও কোনো লাভ হইব না। ভাই, আল্লাহর রাস্তায় তুমি তোমার কাছে যাও তো। আমি জামু না জামু আমার ব্যাপার, আর আমি চাইলে তোমার বাড়ির সামনে থেকে গার ধাক্কা দিয়া রাস্তায় ফেলাই দিতে পারি। আর সাবধানে কথা কইবা, তুমি কার বাড়ি থেকে কারে খেয়ে দাও। রোমান, তুমি মনে হয় ভুলা যাইতাছো, আইনগতভাবে এটা আমার স্বামীর বাড়ি। আর একটু খেয়াল করলেই দেখতে পারবা আমি তোমাকে বাড়ির সামনে না, সরকারি রাস্তার উপর দাঁড়ায় আছি। আর এই সরকারি রাস্তা থেকে ধাক্কা দেওয়া ফালাই দাও তো দূরের কথা, আমারে তুমি চলেও যাইতে কইতে পারবা না। এটা কারো বাপ ভাইয়ের রাস্তা না। আসতে পারে? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে কিছু বলবা? সকাল থেকে কিচ্ছু খান নাই, একটু হালুয়া তৈরি করে আনছি, একটু খায়া নেন। আমার খাইতে ইচ্ছে করতেছে না, তুমি এগুলো নিয়ে যাও। খান বা না খান, একটু মুখে দিয়া কন আমি কেমন হালুয়া রান্না করি। শুধুমাত্র আপনার জন্য রান্না করছি, আপনি খাইলে আপনার কাছে ভালো লাগলে আমার কষ্ট সার্থক। দয়া করে একটু মুখে দেন। বাহ, আলহামদুলিল্লাহ, খাবার তো খুবই মজা হয়েছে। এবার বুঝতে পারলেন তো আমিও রান্না করতে পারি। এখন থেকে আপনার যখন যা খাইতে ইচ্ছা করব আমারে কইবেন, আমি সব রান্না কইরা আপনার সামনে হাজির করব। আপনি খাইবেন আর আমি চাই চাই দেখুন। শুক্রিয়া। মরিয়ম, তুমি এখন যাও। দুপুরে রান্না করবো, আপনার কি খাইতে ইচ্ছা করতেছে কইলে কাজটা সহজ হয়। মরিয়ম, আমার বিশেষ কোনো খাবারের চাহিদা নেই, তুমি যা রান্না করবে আমি তাই খাবো। দয়া করে এখন তুমি যাও। আপনার আমি শুধু শুধু বিরক্ত করতে চাই না। বিয়া করে আপনি সুখী হইতে পারেন নাই, শুধু কষ্ট পাইছেন। আমি আপনার কষ্ট দিতে পারুম না, সব সময় আপনার দুঃখ কষ্ট থেকে আগলায় রাখুন ইনশাল্লাহ। হুজুর, আজকাল আপনার কোনো বয়ানে তো মজা পাই না। বয়ান কোনো মজার জিনিস না, বয়ান শিক্ষণীয়, মানুষের জীবন গঠনে। ওরে বাবা, আপনি তো বিরাট বয়ানবিদ হয়ে গেছে। ওই রেডিও টেলিভিশনে আপনার ওয়াজ কি দেখায় নাকি? দেখালেও আমি জানি না, কারণ আমি রেডিও দেখি না, টেলিভিশন শুনি না। চেয়ারম্যান সাহেব, উল্টা কইছেন। আপনি টেলিভিশনও দেখেন না, রেডিও শোনেন না। জানাব, কিছুদিন ধরে আপনার চোখে শুধু আমার ভুলটাই ধরা পড়ে, আর অন্য কিছু না। শোনেন, আমি যদি আপনার প্রত্যাশা পূরণ করতে না পারি, আমার সাসপেন্ড করে দেন, কোনো অসুবিধা নাই। আপনার তো খুব তেজ। ওই মিয়া, এই বুড়া বয়সে কই যাবেন? ঠিক আছে, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, টেনশন আল্লাহ, আপনার আমার কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আপনি এখন যান। আপনার একদিন কেমনে ওয়াজ করতে হয় ভালো করে শিখাম। এখন যাইতে পারেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোমান, খবর কি? আম্মা বাইরে কইছে, আমিও বাইরে পায়ে ধরে অনেক কান্নাকাটি করছি। ভাই কই কোনো টাকা পয়সা দিব না, উল্টা আরো পুলিশের কাছে যাইব।
বুঝছি, তোমার দিয়ে কোনো কাম হইব না, সব আমারই করতে হইব। আমার চোখের সামনে থেকে যাও, যাও। কাকা বিশ্বাস করেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, থাকলে আমরা দিতাম। আর ভাই যদি টাকা পয়সা না দেয় তাহলে আমরা কেমনে কি করবো কোন? বাবু, ওরা আমার সামনে থেকে সরা। রোমান, যাও এখান থেকে, যাও। ফকিন্নি, এখান থেকে যা। আমি সব চলেন। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? নির্লজ্জ বেহায়া। স্বামীর বাড়ি আমার শেষ ঠিকানা, শেষ আশ্রয়। এই বাড়ি থেকে আমি কই যাবো কোন? চুরি করার সময় মনে ছিল না? এই, আমার সামনে দাঁড়ায় কথা বলতে তোমার লজ্জা লাগে না? আল্লাহর কসম কাইটা কইলাম, আমি চুরি করিনি। সব কিছু ষড়যন্ত্র, আমারে ফান্দে ফালানো হয়েছে। ষড়যন্ত্র? এই বাড়ির সবাই তোমার সাথে ষড়যন্ত্র করে? শোনো, এইভাবে বাড়ির সামনে দাঁড়ায় থাকতে পারবা না। তাহলে কই যাবো কোন? তোমার আমি সরাসরি বলতেছি, তুমি এইভাবে বাড়ির সামনে দাঁড়ায় থেকে আমার মানিজ্যত নষ্ট করবা। আর তুমি কি ভাবছো তোমাকে আমি ঘরে তুলে নিমু? আল্লাহর যখন হুকুম হইব তখন অবশ্যই নিবেন। তোমার আমি সরাসরি বলতেছি, তুমি এইখানে এইভাবে দাঁড়ায় থাকতে পারবা না। তাইলে আমার বাড়ির ভিতরে একটা কোনো একটু জায়গা দেন, আমি কথা দিতেছি কোনো ঝামেলা করবো না, খাইতেও চাবো না। এমনি বাড়ির বাইরে দাঁড়ায় আপনি বেইজ্জতি হোক সেটা আমি চাই না। একটু দয়া করেন, একটু আশ্রয় দেন। ঠিক আছে, কথা যেন মনে থাকে, কোনো ঝামেলা করবা না। যাও, ভেতরে যাও। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেক্রেটারি সাহেব, আপনি? হুজুর, আপনি কি বললেন? সেক্রেটারি? আপনি আমাকে এভাবে ডাইকেন না। আপনি আমার উস্তাদ ছিলেন, সেটা কি ভুলে গেছেন? না রে বাবা, ভুলি নাই। তুমি তো আমার কাছে আম পড়া শেষ করছো। তুমি ছোটবেলা থেকেই অন্যরকম, ধীর স্থির বিচক্ষণ। তুমি তো আমার ছেলের মতো। মনে থাকে যেন। আচ্ছা হুজুর, কি হয়েছে আপনার? আপনি এই নির্জনে একা একা বসে কান্না করতেছেন, কি হয়েছে আমাকে বলেন। না রে বাবা, ও কিছু না। চলো, নামাজের সময় হয়ে গেছে। হুজুর, কথা ঘুরাবেন না। আপনি আমাদের ইমাম, আমাদের নেতা। আপনি যদি কষ্ট পান তাহলে আমরাও কষ্ট পাই। আপনার কষ্টে আমার বুকটা ভাঙা যায়। কি হয়েছে আপনার? কিসের এত পেরেশানি বলেন আমাকে। কিছু কইতে চাই না বাবা, বলে সংঘাতের আশঙ্কা আছে। আমি শান্তিপ্রিয় মানুষ, সংঘাত চাই না। হুজুর, আমিও তো শান্তিপ্রিয় মানুষ, আমিও কোনো সংঘাত চাই না। কিন্তু আপনার কষ্টে বিপদ আপদে পাশে থাকা আমার দায়িত্ব। বলেন আপনার কি হয়েছে? কয়দিন ধরে চেয়ারম্যান সাহেব আমার মনে আঘাত দিয়া কথা কইতাছে। আমার বয়ান তার মন মতো হইতেছে না। কঠিন কঠিন কথা বলতেছে তো, বয়স বসতে তার সইতে পারতেছি না। হুজুর, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করবো সেটা বুঝতে পারতেছি না। আমার নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা হুজুর, চলেন মসজিদের দিকে যাই।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কামের স্ত্রীর এত বড় সাহস আমাগো বাড়িতে ঢুকছে। আম্মা, এই আম্মা, তাড়াতাড়ি আসো, দেখা যাও। এত বড় সাহস ওর! ওরে জামাইলা এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরও বেহায়া সেরি আমার এই বাড়ির ভিতরে ঢুকছে। এই কামের বেটির আজকে থাপড়াইতে হইব, নইলে ওর শিক্ষা হইব না। তুমি আমার স্বামীর দান মালের হেফাজত করো, তার নেক হায়াত দান করো। যারা ষড়যন্ত্রকারী তা করে সুবুদ্ধি দান করো, যারা পরের ক্ষতি করতে চায় তা করে তুমি হৃদায়ত দান করো। আমিন। এই, তুই ষড়যন্ত্রকারী কারে কইলি? যারা ষড়যন্ত্র করে, যারা পরের সংসার নষ্ট করতে চায় তা করে। এই মায়া, মুখ সামলায় কথা কইস, নাইলে মাইরা তোর হাত ভাঙ্গা দিমু। রাজিয়া, আমি তো সবার জন্যই হেদায়েত চাইছি, তুমি রাগ করতেছো কেন? এখানে রাগ করার কি আছে? রাগ করার কি আছে? এই ফকিনের বাচ্চা, তোরে না জামাল এই বাড়ি থেকে বাইর করে দিছে? কোন সাহসে এই বাড়ির ভিতরে ঢুকছস আবার? রাজিয়া, মরিয়ম, যা লাডি লয়ে ওরে জন্মের মতো শিক্ষা দিয়া দিই। ফুপু, তুমি খালি একবার হুকুম করো, দেখো ওর আমি কি শিক্ষা দিই। তোর সুরের মাইর তো বাকি রয়ে গেছে। ওই যা, লাডি নিয়ে আয়, ওরে মজা বুঝাইতাছে। আপনার আল্লাহর রাস্তায় এরকম করেন না। আমি এই বাড়িতে জামাল শিকদারের অনুমতি নিয়েই ঢুকছি। এখন আপনারা যদি আমারে মারেন তাহলে ওনার কাছে জবাবদিহিতা করতে হইব। ওই যে দেখা যাইতেছে উনি আইতেছে। এই থাম তোরা, জামাল আইতাছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি আয়। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। যেখানে খুশি সেখানে চলে যা। আম্মা, ওরা যাইতে দেন, যা। আর ভালো লাগে না ওই অশিক্ষিত গাইয়া মাইয়ার কাছে বারবার হাঁটতে। চুপ কর শয়তান মাইয়া, নিজের মায়ের যখন সন্দেহ করতাছস। আপনি যদি সতীনের ঘর করতে পারেন তাইলে আমিও পারব। রোমান, এই দাঁড়া 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 কইতাছি। তোর এত বড় সাহস, তুই আমারে থ্রেট করস? দাঁড়া। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ